সিলেটিয়া বেটি গো উসাই বান্ধে কুফা আর লাঙ্গর কথায় স্বামী মারিয়া দেশর আছে কুটো কোনবাই যাইতে পারে যাও যাইব কি তো যাও না। তোমার হান্দার থাকলে তো মাত্র আর জায়গা থাকবে না। তারার কথা হইলো তুমি হালা মরব আছো তুমি লন্ডন আছো তুমি টেকা দেওয়া লাগবে ওর টেকা কুস্তিও তারও অবস্থা খারাপ হয়ে গেছে খাম কাজ নাই ইয়াল্লা ইয়াল্লা দেখো সান মেঘ বাদলির দিন এবলা সিঁড়ি উড়ির অবস্থা দেখো কিতা জারু দেওয়া লাগে নাইলে বোয়া যায় না ও মা হ্যাঁ কিটা বলাইব কোন ব্যাপারে রে বুট হাই রে হাই টেবিল তোর কাগজপত্র সপ্তাহ জমা দিলেই না দিয়ে এখনো কোনো খবর সবর শুনতা নাই তোর বাপে তো এটা লইয়ারে পুতে তো টেনশন কর না দেখি কিতা হয় চাচার লোক তো মারতায় ও কইছিলা তোর শাশি আম্মার লগে মারতামও আইছেন আমি তো মারছি ছোট বউর লগে ছোট বউ আমার কথার কোনো পাত্তাও দেন না কিতা কইলে তার শাশিয়ে ফাত্তাও দেন না না পাত্তা দেন না মানে তুমি কইলে না নি ছোট বউটা না আমি কইতাম টেকার কথা আমি কইছি যে তুমি ছোট ভাইয়ে ফোন দিলে কইও টেকার কথা এখন আমার মনে হলো ছোট বউ কইছেন না যদি কইতা তো তোমার ভাইয়ে তোমারে নাইলে আমারে তো ফোন দিলা না কই ছোট ভাই তো কাউরে ফোনও দিলা না আমি বুঝছি আমি সবটাও বুঝতাম পারলাম সব ঘটনার মূল্য হইলো তার বউ আর তার বউয়ে যদি গুরুত্ব দিত তাইলে এমনও আমরা লোকে যোগাযোগ করলো না হয়েছেও না মনে হয় আল্লাহ মালিক তুমি কি তো এখান বুঝো না নি তাই কেমনে কইব তুমি পারো না নি তোমার বাইটান ফোন একটা দেখইতে আমি তো সরাসরি তারে ফোন দিতাম না আমি তো দিলাম না কারণ বউর কাছে কইলে বউয়ে যদি ফোন দেয় একটা গুরুত্ব দিব আমি বড় ভাই হয়তো হাও হইতে পারে নাও হতে পারতো না এমন একটা বিভ্রান্তির মাঝে থাকবো। আব্বা আমি আন কথা কই আমারে কই তুমি তাই যে তা করো আমারে তুমি তাই বেজ্জত করে না আমার রাস্তাঘাটে আমার বন্ধু বান্ধব ভাইলে কই কোন দিন যাইতে ওই গেছ নিতে বিদায় লইয়া যায় তে খাবাইয়া যায় বুঝছি না তোমরা যেখান ভালো লাগে ওখান করো কিন্তু আমারে তোমরা শরম দেওয়াইও না ও কইলামও চিন্তা করতাম কোথায় এখন তারেও কিলা বুঝ দিতাম আসলে তো হে সরম্পা ওই ও বেঠিয়ে আমার মনে হয় ষড়যন্ত্র করিয়া বাইরে ডাইভার্ট করিচ্ছে আর নাইলে আমার ভাইয়ে আমি ইলা যদি তোমারে বলতো যে হান তার বাতিজা বিদেশ যাইতো হে টেকা না দিয়ে ভালো নেই আসলে তুমি কিন্তু ঠিকও কইরা আমি ইদানিং তাই ভাবসাব অন্য লাখান দেখলাম মনে হয় তাই ওইটা কোনো ফেসুস করে করতে পারেনি মানে তাই 100% আমি স্পষ্ট ধারণা যে তাই তা করে শুনো ওখানে আমি কিতা করতাম মহান বুদ্ধি দেও আচ্ছা ঠিক আছে এটা বাদ দাও এক কাম করো তুমিও ছোটো ভাইয়ের একটা ফোন দিলাও দিলাইলে সব তো ভাইলি ভাই কিন্তু ফোন দেওয়ার আগে তার বড় গেছে কিছু শোনা লাগবে আসলে তুমি যে কইছো ফোন দিছে কিনা ওখান জানা লাগবে যাচাই করতে হয় হয়। আচ্ছা ঠিক আছে আমি ডাক দিয়া না তো এটা না দিয়া ইজাতি একটু আসান ঘুমাইও ভাই কি আছে তোমার আম্মা কই আম্মা তো গড় আছো ডাক দো তোমার আম্মার একটু আইসা দাও তো মা আম্মা ও আম্মা সাসি ডাকলা জি ভাবি বলে আমার ডাকছেন ও ছোটো বউ ডাকছি এক কথা তোমার কই না আমি আচ্ছা তুমি বল ও পাপুর মায়ে তোমার কিছু কইতা দিব বোন ভাবি ভাবি আমারে পিঠা কে নেবে ভুলে গেলেন আর একটা তোরে ওদিন কইলাম না নি আমি যে ছোট ভাইরে ফোন করে কইতে পাপ্পুর ব্যাপারে কিছু পয়সার কথা ও ভাবি আমি তাইনের লগে মারছিলাম তাই না আমার উঠিয়া কইছেন বর্তমানে তো তাইনের অবস্থা খুব বেশি একটা খারাপ আর কেন তাই ঠিক মতো রুজি রোজগার করতে পারে না তাই খুব বেশি বেমার হ্যাঁ ও ও কি দেখো আমি টিকা খুঁজলাম আমার ফুয়া গুতা বিদেশ পাঠাইতাম অত কষ্ট করে সব তার জোগাড় করে দিয়েছি ওখান টেকা লাই খালি আটকে গেছি ওখান টেকা খুঁজতেও তারও অবস্থা খারাপ হয়ে গেছে খাম কাজ নাই আচ্ছা বাবা এটা কোনো কথা বাবা কই ছোট ভাই যে বেমার আমরা তো একবার কইলা না আমরা কি তা ফ্যামিলির কেউ না আসলে আপনার লগে হয়তো বা কোনো যোগাযোগ হয়েছে না বাট আমার লগে যোগাযোগ হয়েছে তাই না ঠিক আছে কখন ছোট ভাই আমরা লোকে যোগাযোগও করে না কোনো সপ্তাহ 10 দিনে 15 দিনে তাই কোনো ফোন পাওনি আমি তো পাইছি না কোনো ফোন এখন আর আয় না হ্যাঁ যদি অত সুস্থ তো আমার হইতো ফোন দেয়া বললে ভাই ভাই আমার শরীর খারাপ দেওয়া করেন যেন আমার লাগে ভাবি ভাই সাহেব আপনারা আসলে জেলাখান মনে করা ইলাখান কিছু নাই তাই শরীরটা খুব বেশি খারাপ বুঝছেন গতকালকে আমারে ফোন দিছিলা তাই মাথা কথা আমি বুঝতাম পারছি তাই খুব বেশি বেমার
ও এক মাত মাতলে গো বোন, খুব বেমার। অত বেমার যদি তাই না, আর অত অসুস্থ, বুকুর বেদনায় মাততে পারা না, তো লগে মাত লাগিলা। ভাবি তুমি জেলা মনে করে আসলে ইলা কিচ্ছু নাই। বিষয়টা হইল গিয়া তাই তো 2 দিন ধরে আমার লগে কোনো যোগাযোগ করছেন না। আমি খালকে না পারতে তাইনটা কল দিছি, দেওয়ার পরে দেখা গেছে তাই ধরছেন কিন্তু মারতে পাররা না, এমন অসুস্থ হয়েছেন আর কি। আমি বুঝি লাইছি গো, আমি বুঝি লাইছি গো বই। হে আমার টেকার কথা শুনিলেছেন নানি, টেকা দেওয়া লাগবো তো আমার। ও তার বং ধরে লিছে, এখন তো তার অসুস্থতা আর যাইতো নাই। এখন হে না জানি কিতা হইব তার। তাই যেখান মাত্রা ঠিকও মাত্রা, অতদিন আমার দেওয়ার বালা আছিল, বালা অবস্থায় থাকলো, আর এখন আমরা টেকার কথা কইতেও তার শরীর খারাপ করলিছি। ভাবি ও একটা যে মাত তুমি মাতলাই ভাবি, আমি জানি না তোমার মা থেকে কতটুকু যুক্তিসঙ্গ। আমি যবে থেকে এই সংসারও আইছি ওবে থেকে তো দেখলাম আমার জামাই এই সংসারটা তাইন চালাইরা, যা কিছু আছে খরচ পাতি সব তো তাইন চালাইরা। আর সাধারণ তাইন বেমার পড়ছে, কিন্তু এখানে আপনারা কেউ মানতে রাজি না। কিতা কইলে ছোট বউ? হ্যাঁ, তোর জামাইয়ে আইসত মান তুমি দেখলে কিতাই সংসার তোর জামাইয়ে টানি, আর আমার জামাইয়ে কিতা আঙ্গুল চুষণ নি? হ্যাঁ, সি 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 ছোট বউ সি। তোমার কাছ থেকে আমি এই ব্যবহার আশা করছি। তুমি যে এখন খুঁটাটা দিলাই, খুব কষ্ট দিলে মনে। আমার তো মনে হয় এই সংসার ও ঝামেলার পিছনে তুমি মূল। আমি এমন বাদ কিতা হইলাম? আমি তো দেখলাম না কোনো বাদ কিছু হয়েছি, দুইজন দুই মুখে রাগ করিয়া গেল আগে। আমি কিছু বুঝলাম না, কিচ্ছু হইলেও তাই না আমারে দোষ হই। আমার লোকে তাই চিল্লেন হাউকাই, যেন মাতার দরকার হিনু মাতুল না, সারা রাগ গুছা আমার উপরে দেখেন। আমি ভাবি এখন করতাম টেনশনে কোনটাও ভালো লাগে না। ফুয়া গুতার ফাস্টফুড কাগজপত্র সপ্তাহ করাইলাম, এখন টেকার লাগে আটকে এলাম। টেকাও কোনো বাজি ফাইলাম না। বেটি গুতারে হইলাম বলে তোমার জামাইরে একটু বুঝাইয়া টেকা হতা, কিন্তু না, বেটিয়ে লাগাইল নারেং বিরিং। এর মানে হইল জামাইরে হইতো না, টেকার ব্যবস্থাও করতে পারতো না। এটা যে করতাম খাম করি। আমিও ডাইরেক্ট জলিলকে ফোন দিলে, দেখি জলিল কি তা কর। জলিল 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 আল্লাহ বাইশে হবে কিতাবে এখন কোন দিন, বাইশে হবে কোন দিন কিতা লাগি দেখি যাই না, শরীরটাও চলেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জলিল নিবে? জি ভাই সাহেব, কিতা ওরা ভাই সাহেব ভালো আসেননি? ওই ভালো আছি রে ভাই, তোর কাছে একটা দরকারে ফোন দিছিলাম। আচ্ছা হোক ভাই সাহেব, কিতা দরকার হোক সাইন? তোর বাতি যে পাপ্পুরে চাইছিলাম একটু বিদেশ পাঠাইতাম, রোমানিয়ার। তো সপ্তাহ রেডি করে লিছে কাগজপত্র। এখন যারা লয় কন্ট্যাক্ট করছিলাম তারা স্যার 12 লাখ। 12 লাখ তো আমার কাছে নাই। ও তোরে ফোন দিলাম, তুই একটা ব্যবস্থা করে দে। ভাই সাহেব ভিজিটে আইয়া লন্ডন অবস্থান করা, বুঝছেন? হয়তো দেশের ভাই বাদার বালা মানুষের সঙ্গ পাইছে আমার লাগে, রেস্টুরেন্টও খাস করছে দিন। ওখানে আইসা আমার জানে আর মানে না, শরীরও দৌড়ি দিছে। এখন আমি চাইলাম আস্তে আস্তে সকল তারা আটাই আমি দেশও আইতাম। তোরে আমি কইলাম আমার ফুয়া গোজা বিদেশ পাঠাইতাম, তুই 12 লাখ টাকার ব্যবস্থা করে দিতি। এখন তুই শুনাই রে তোর শরীর খারাপ, খাম কাজ করতে পারে না, ভাল লাগেন না, এই না সেই না, তে তুই আইতে মানে দেশও। এটা আমার শুনানি দরকার কিতা? ও ভাই সাহেব, আমি তো সারা জীবনের পয়সা করি তো আপনারা দিলাম, বাতি দিয়ে ঘুরে পড়াইলাম, বাতিদারে পড়াইলাম। এখন আপনি বিদেশ দিতা, ঠিক আছে, এটা তো বালা খুশির কথা। আপনার কাছে যে আমি টাকা 30-40 লাখ তৈছি না জমা করছি না আপনার অ্যাকাউন্টও, ওন থাকি আপনি 12 লাখ টাকা তারে দিয়া দিলাম। আমি তো আপনার নিষেধ দিলাম না। তোর হি টাকা তো আমি ফিক্সড ডিপোজিট করে রাখেছি, এখন তখন তোলা সম্ভব নাই। তুই এখন 12 লাখ টাকা দিয়ে আমার ফুয়া গোতারে ফাটাইতে। শুন এটা শুন, আমি তারা লগে মাতিছি, এখন আমি সরম পাইমু। তুই চাসনি তোর বড় ভাইয়ের সরম পাক মানুষের কাছে মাতিয়া 2 নম্বর হোক। ভাই সাহেব এটা বইতাম না, আমি ওই দেখো রেস্টুরেন্টের ভিতরে বইতে আসছি। আমার শরীরটা ভালো না, আমার হার্টও যেমন একটু প্রবলেম করে।
আমি আর মনে হয় পয়সা বেশি দিন ফারতাম না, কাম কাজ করতাম। আমি চাইলাম এখন দেশও আইতাম, বুঝছেন? আমি দেশও আই দিনে পয়সা, বুঝছেন? আমার আর জানেন না পয়সা, বুঝছেন? শুন দেওয়া ভাই, তুই আবুল তাবুল মাতিয়ে আমার মনটা খারাপ করিস না। আমার 12 লাখ টাকা দরকার, ফুয়া গরু হাঁটাহাঁটি তুই জেলা ভারত ব্যবস্থা করে দে আমার। আমার শরীর অসুস্থ রে বাবা ভাই, আমি বারবার আপনার এক কথা বলি, আমার শরীর অসুস্থ। আপনি দয়া করিয়া ওদের যে টেকা তুইছেন ওই টেকা থেকে 12 লাখ দিলাম দিয়া তারে ফাটাই দেব, আমি তো নিষেধ দিলাম না রে বাবা। ওই রে বা, আমি এখন কথা কইছিলাম তোর নাদার কিছু শুরু হয়ে গেছে, রাখ ফোন। হ্যালো হ্যালো, অত তাই চুপ করি ফোন রাখিচ্ছি। আমি বুঝি না, আমি তাইনরে 25টা বৎসর ধরে তাই আমি পারলাম। তাই যেটা কইলে আমি ওটা দিলাম, যে সময় যেটা চাইলে ওটা দিলাম। আমি বেটা ভিজিটে আইছি লন্ডন, হ্যাঁ, একজন বালা মানুষের লগে মিল হয়ে যান, তার রেস্টুরেন্টে দীর্ঘদিন কাজ করছি, কত পয়সা রোজগার করছি, সব পয়সা 1 টাকা নিজের কাছে রাখছি না, সব দিলে যাই যে আমার শারীরিক শরীর অসুস্থ, আমি শরীরে আমার চলে না, আমি সেইরকম দেশে যাইতাম। তারপর দেশে গিয়া তাদের ফুয়ার পয়সা পেতাম, আমারও তো 40-45 লাখ। এখন তুমি দেও না খানি রে ভাই, দেওনটাই দিলাও না খানি, রাগ করি বন্ধ রাখলাম। আমার কতটা শুনাইলে এখন অতদিন ধরে হে আমার টেকা টুকা দিয়া জগরের খাওয়ার ফিন্দার হতা করেন। হ্যাঁ, আমার ফুয়ার ভবিষ্যৎ একটা, আমি চিন্তা করাম ফুয়ার ভবিষ্যৎ। এই ফুয়া যদি বিদেশ যায় তোরও তো খামা লাগবে একদিন বিপদ আপদে। কিন্তু হে লাগিয়েছে আমার গীত গাওয়ানি শুনানি, তার গীত ও প্রবলেম হে একটু খাম করতে পারেন না। দেখো চাই খার গেছে কিতা কইতাম দুঃখর কথা, দুঃখর শুনা মানুষও নাই না। ওইবা জলবাইনি ও তোমারে থুকাইতে রেওয়া মিলেন না, বুঝছো নি? তোমার তো মনে মনে আমি থুকাইরাম কেন রে ভাই, কিটা দরকার হইরাইনি তুমি পাপ্পু বলে যাইতো রুমানিয়া। আর কিতা কইছো তুমি বড় ভাই দেখি ওখানে ফায়ার আগুন ইয়া বই রইছ। কিতা কইতাম রে ভাই, তুই তো দিন যে জানো যখন খাম কাজা সইলে মানে না, আনলিকেল মানুষ কইতাছি এক রেস্টুরেন্টত 3 দিন করি আরো মিনিটও নতা বাকি পিছা পাইছা ফোন করিয়া পাপুরে রুমানিয়া ফাটাইতা তাই 12 লাখ টাকা দিতাম। আমি ভাই 12 লাখ টাকা আমি কইতা কি এখন দিব? আমি এর বাদে মনে মনে খেয়াল আমি করছি আমি দেশও যাইতাম গিয়া, আমার শরীরে মানে না। তাই আমি বুঝাইলাম বারবার, তাই নিতা মানতেও রাজি না, কয় না তুই দেশ আইতে কিতা তুই আমার ও টাকা দিতেই এখন। জুইত করে বুঝাইলে বুঝাইতেন, বুঝতা না কিতা লাগিবা, জুইত করে বুঝাও কিতাবে মকসুদ জুত করে বুঝাইতাম। ফাঁক কিনলে ফড়াইয়া পারছি না, কয় তুই টেকা দেওয়া লাগবো, টেকা না দিয়া তুই দেশও আইতে পারতে না, আর দেশও আইলে তুই কিচ্ছু পাস না আমার বাড়িত, আমার বাহ সম্পত্তি ওলা আমারে কয়। তোমরা তো দুই ভাইয়ের মাঝে বালা একটা সম্পর্ক আছে, কিতা হইছে মূল জিনিস আমারে তোরা ভাঙ্গিয়া খো, নাইলে আমি বুঝলাম না। স্বার্থত আঘাত পড়লে স্বার্থত আঘাত পড়লে বাই আলিও যায় বাইরে ভাই, তুই তো জানোস আমি কিতা না করলাম তারার লাগে, ও ভাই বাতিজা বাবির লগে মারছিলাম, বাপ দিও যে রাগ তুপ করি আমার লগে মারছেন। তারার কত হইলো তুমি হালা মরব আছো, তুমি লন্ডন আছো, তুমি টাকা দেওয়া লাগবে, এই 12 লাখ টাকা তুমি দেওয়াও লাগবে। তুমি তো সারা জিন্দেগি তোমার বুঝছো নি তারার তলে দিও ডালি দিলে, আর এখন ও তা শিলা দিলেন তারা তোমারে, এইখান তো আমি বুঝছি না। তাই তো অত গরম হইছো না আর কি, আমি কই না জানি কি তো হয়ে গেছে। বাইরে তুই বুঝরে, তুই তো দেখ নিজের চোখে দেখছ, এর লাগে বুঝরে, কিন্তু তারা বুঝে না। তারার তলে সারাটা জীবন পানি ডালছি, নিজেরে কোনোদিন ক্লান্ত মনে করছি না। কই না যে বাই বাতিদার মুখ 80 ফুটক, বাবির মুখ 80 ফুটক, যাতে তারা বারে ফাটাইছে তারা স্বাবলম্বী হোক, কিন্তু তারা এই জিনিসটা বুঝে না। যে আমি আমার শরীর যে অসহায় হয়ে গেছে আমার কাছে, এটা তারা বুঝে না। আমি বুঝাইয়া পারছি না রে ভাই, কইরাম যে আমার শরীর চলে না, আমি দেশও আইতাম রে ভাই, আমার জানে মানে না, আমার হুমকি দেয় তারা, দেশ আইয়া তুই কিতা করতে। কোনো এক পর্যায়ে কইছে দেশ বলে আমি আমার বাপর খালি সম্পত্তিও পাই না। তোমারে আর কিতা কইতাম রে ভাই, তোমারে আমি একবার না বারবার তোমারে আমি বুঝাইছি, বলে বাইর তলে ডালও অসুবিধা না, বাতিজারে তুমি খাওয়াও কোনো অসুবিধা না, বাতিজি গুতারে আর বাবি গুতারে তুমি লন্ডন ফেলা, মানুষে ফেলা নিজের মুইট ঠিক করে, বুঝছো? তো নিজের মুইট না ঠিক করিয়া তুমি করছো কিতা, বাই বাতিজা বাবি অমুক তমুক সকলরে তুমি টানছো, টানিয়ে আজকে
কিতা ছিলা পাইলে তুমি? আমি একটা কথা কই দে ভাই তোরে, তুই তো কইছ আমারে বারবার যে বাতিজি আনো, বাবিরে আনো লন্ডন, আন্যার এরারে প্রতিষ্ঠিত করো, তুমি নিজে সেটেল হও। আমি ও জিনিস চিন্তা করি আনছিলাম না যে ইতারে আনলে আমার খরচ বাড়বো, গড় ভাড়া লাগবো, খানি ভাড়া লাগবো, ইতারে দেখা লাগবো, বাই বাতিজার যখন কুড়াল করতে পারে। আচ্ছা আমার বাই বাতিজার মুখ গলারে আমি আশি ফুটাই, আজ বাইর মুখে 80 ফুটাইবার লাগে, বাতিদার মুখে 80 ফুটাইবার লাগে, বাবির মুখে 80 ফুটাইবার লাগে। নিজের বাচ্চার জীবন ধ্বংস করলাম, নিজের বউর জীবন ধ্বংস করলাম, করিয়া কোনো ভুল পাইছি? ও দেখো তুমি আজকে যদি বাতি যোগ তুমি আনিলি তাই টাইম মতো, তাই তো বাক্কা বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়েছে পুরা শিয়াল। এই খাম কাজ করতে পারলো না, তোমার নিজেরও একটু রেহাই পাইলে না। ভাবি অন্য আইতা যদি ঈদের তো বেটিনতে খাম কাজ করার বা ভাবিও কিছু একটা করলাও না, তুমিও তো একটু শান্তিতে থাকলে না। এই যে ও যে না, না ঠিক পাইলে আছে, তুমি না পাইলে বউ না পাইলে ফুড়ি। না, এই যে আমি কই তুমি যে সময় আমারে বুদ্ধি দিছিলা, আমি তো আনলিগের মানুষ, আমি আনমু কিলা? তুমি কইছিলে আমারে ওই স্টুডেন্ট ভিসা আনি দিতাম, এই হিসাবে ঠিক আছে, আনতাম পারলাম না, এই সময় আনতাম সুযোগ আছে। আমার গাবনারে আমার বাক্কা হেল্প করছে, কইছে করবো। ওর শুনো, উড়ি বিড়ি কিতা বিষয়টা জানো, জীবনের হিসাব কোনোদিনও মিলে না রে ভাই। আমার জীবনের হিসাব আমি কোনো সময় মিলাইতাম পারলাম না, এক কথা শেষ। এর লাগে কই আস্তা কই জানি রে, জীবনের হিসাব মিলেন না রে, আসো রে ভাই, জীবনের হিসাব মিলেন না, কিতা করলাম, খার তলে বাড়ি ডাললাম। আচ্ছা হলো, যেখান গোটার ঘটি গেছে, যত খান গোটার হয়ে গেছে, অন্য এগুলো ইতি দিয়া নয়া করেই বুঝছো নি হিসাব মিলানির চেষ্টা করো। না, আর তুমি যত চেষ্টা করো না, জীবনের হিসাব তুমি মিলাইতে দেখুন পারবে না। গেছে কি গুণার ফাইতে এটা জীবনের হিসাব মিলাইতে পারবে না। আচ্ছা ইটা সপ্তাহ বাদ দেও বুঝছো নি, দেশও যাইতে হয়, তুমি দেশও যাও। আর টাইম দিতে না বাপর সম্পত্তি, বাপর ইগুন লই বাপর সম্পত্তি, বুঝছো নি? টাইম দিন না কিলা দেখবো না, আর দেশও কিতা বিচার আদালত নাই নি, আর আমরা কিতা মরি গেছি নি। মকসুদ ভাই, আমার বোন ভাই সাহেবের কাছে আমার কিছু পয়সা তো আছে, টাইম দিয়ে আমি জিজ্ঞাসলাম এই টাকা এবং কই, তাই বলছেন এখন ফিক্স ডিপোজিট করি আর ব্যাংক কত রাখছো, এগুলা কিন্তু আমার টাকা। তো এগুলা আমি দেশে গেলে এগুলা আমি দৌড়িয়া তো সমস্যা নাই, বুঝছো নি? তোর আরো আমি চেয়ারম্যান হলো তোমার মনে হ্যাঁ, আপনি ভাই না ইও তো চায় কাফে আইমো আইও আইও। কি একটা অবস্থা, হ্যাঁ? আমার আর জানে হন না, কোনবা যাই মুখে বাড়ি। আমার খুব বেশি বিরক্ত লাগে, খুব বেশি বিরক্ত লাগে ঘুমাই। আমি আর সহ্য করতাম পারাম না, আমি যাই মুখে কোনবা দিয়ে বাড়ি আনে আমি আমার বাপের বাড়ি যাই মুখি। এই যে অবস্থা শুরু হয়েছে, কিতা করতাম ঘুমাই? তো বাপরে আমি কতবার বুঝাই হইলাম, তোরা টেকা মেরে ছড়ে দিলে লেখিতা হয়। হ্যাঁ, এই যে তোর ডালে শাসিয়ে ডেড়ে দিলে আমার লগে খেটার 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 করেন, আমার তো এটা সহ্য হয় না। যেমন তোর শাসি, এমন তোর শাসা, এমন তোর শাশুড়ির বাইও আমার লগে অনিয়ারকে মারে। হে আমি বুঝেও না যে আমি তার শাসি, হে এখন মানে আমার লগে এমন ফুলা মারে। আচ্ছা কোনোদিন তার লগে আমি রাখতে খাইছি না, তাহলে আমি আমার নিজের ফুয়ার লাগান দিয়েছি, ও ফুয়া এখন আমার লগে যেতাম মন সে কথা করে। আমি কোন ঝালার যাইতাম, আমার আর ভালো লাগে না। তারা বুঝই না নি আম্মু। কতবার বুঝাইয়া কইছি, কতবার বুঝাইয়া কইছি তোর শাশুড়ি, বলে দেখো গো ভাবি, তোমার বাইসা বেমার বেমার বেমার, তাই পারলা না টাকা পয়সা রুজো করতা, তাই নিজেও চলতে পারলা না। আমরা কিলা টাকা পয়সা দিতাম না, সারা টাকা পয়সা আমরা দিলাই, আমি খাইলাই, তাই তিনটা দিন না, তাই দিন খাই না, তাই দিন কোনটা হল না, খালি সত্য খালি আমার জ্বালা হয়েছে। ও আম্মা শোনো না, এটা রাগ করিও না, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, সে তোমার প্রেশার বাড়ি যাইব। এরা 20-25 বছর ধরে পারলাম বিজিটা ইয়া একটা না অতদিন খাটলাম, নিজের বউ বাচ্চার কোনো খোঁজ খবর নিছি না। বাইরে যখন ওর রোগ হয়েছে, ডায়াবেটিস হয়েছে, যেন যেটা হয়েছেন পয়সা দিলাম, বাবিরে দিলাম, বাতিদারে দিলাম, বাতিজিরে দিলাম, নিজের বউ দেখাশোনা ইলা করছি না। এবং কি আমার একটা মেয়ে আছে, মেয়েটারও তেমনভাবে সুশিক্ষিত হতে পারছি না, ইনসাফের পাল্লা ঠিক রাখতে গিয়া কি জানো কই লাগে তার হে লন্ডনের লাগে তার ফুড়িরে আলাদাভাবে লেখাপড়া করার, ওলা ইনসাফ খাটাইয়া চললাম। হাইজ ভাই এখন করিয়া কই তাই নর ফুয়ারে বিদেশ দিতা, আমি না করলাম নি, আমি তো কইলাম তোমার কাছে 45 লাখ টাকা তো আছে, তাই দিলাম না, আমি রুজি করিয়া দেওয়া লাগবো। আমার বেটার শরীরও ধরে লিছে, আমি পারলাম না, আমি চাইতাম কি চাইলাম দেশ না, আমি দেশও চাইতাম না। রাগ করি ফোন রাখি দিলাম, দেখি বাবির একটা ফোন করিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম।
কিতা করে ছোট ভাই বালা আছো নি? যে ভাবি ভালো আছে, আপনারা ভালো আছেন তো? হয় রে ভাই বালা আছি। আচ্ছা ভাবি, ভাই সাহেব বই। ওর তো ভাই আসলা বাড়ি, তো ও ভাই কোন ভাই বাড়ি গেছেন গে? আচ্ছা, তো ভাবি জইছে কিতা ও আমারে তো তাই দিন গেল ফোন করছিলাম, বুঝছেন? ভাবি আমার তো শরীর অবস্থা বেশ ভালো না, বুঝছেন? ওই রে ভাই, পাপ্পুর ব্যাপারে তোমার লগে মাতিছ না, তারে কইলা রুমানিয়া ফাটাইতা, আর ও ব্যাপারে মনে হয় তোমারে ফোন দিছ। সেটা মারছেন তো ভাবি, ঠিক আছে, বাট আমি তো যেটা করছি, আমি তো এনে কইলাম যে 45 লাখ টাকা তো আছে, তাই দিলাইতাম। ই কি দেখো, ই টাকা তাই তুলবা কিলা? ই টাকার আশা তুমি বাদ দাও, ই টাকা তো তাই ফিক্সড ডিপোজিট করে রাখিচ্ছ। এক কাম করো, তুমি যদি ফাররে বাড়িতে তুমি আমার ফল লাগি টাকা ওগুন ম্যানেজ করো। ভাবি আপনি তো দেখি পয়সা বললাম, মাত্র পয়সা বসে কথা, আপনারা আমার মনটা বুঝলাম। আজ 20-25 বছর ধরিয়া আমি কাম কাজ করলাম, এই কাম কাজ করি আমি ও অবস্থার উপরে আমার আপনারা যা দলা করছে সম্পূর্ণ আপনারা কাছে দিলাইছি। ওই তার বাদেও আপনারা আমার ওই রকম 12 লাখ টাকা আমি করে আপনারা দিতাম। এটা কিতাব করুন। আমি রে ভাই তোমার ইটা মাত কোনটাও বুঝলাম না। তুমি হইও তো তোমার বউরে টেকা দেও, কোনো দরকারে বেদরকারে হইও তো তোমার ফুরিরেও টেকা দিরা। এখন আমার ফুয়া এক জায়গায় যাইতো টেকার দরকার লাগছে, আর এখন তুমি 1000টা বাহানা দেখাইরা, আমি এটা কোনটাও বুঝি না। আমি কিতা কইলাম কথা, আমি আমার ফুলিরে কোনো আলাদাভাবে লুকাইয়া পয়সা দিলাম, আমি কোনো আমার বউরে আলাদাভাবে লুকাইয়া পয়সা দিলাম। যাও পয়সা পাঠাই, সব তো পয়সা ওর কাছে পাঠাই। আমি তো কোনটা জানি না রে ভাই, তুমি তোমার বউরে দিরাই ফুরিরে দিরাই লুকাইয়া চাপাইয়া টেকা। এখন আমার ফুয়া বিদেশ যাইতো, এখন তুমি কইরা ফারতাই না। আমি না করলাম নি পয়সা দিতে পারতাম না, আমি তো কইরা আমার 45 লাখ টাকা তো আছে, কি আপনারা দিলাম কয়া, আমি তো না করলাম না। আল্লাহ মাহবুদ, এখান তোমার কতবার কইতাম ছোট ভাই, রিক্সিন টেকা তোমার ভাইয়ে ব্যাংক মেয়াইদের রাখিচ্ছ, এগুন মেয়াইদের আগে তুলে যাইতো না। এখন তুমি কিলাকান ব্যবস্থা করবা, এগুলো তুমি জানো, যে সার লাগান তুমি টেকা এগুলো ম্যানেজ করে দেও। আমি তাকে দেওয়া আমার পক্ষে ওই মুহূর্তে সম্ভব নয়, বুঝছো নি, আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, দিতে পারতাই না রে ভাই, তিয়া রাখি দাও। হ্যালো, সে যেমন জামাই তেমন বউ, বিচারিও রাগ করে অন্তর আছে। চিন্তা করো এবলা, তাই পুরানা কিচ্ছা অনগাইয়া কি দেখো আম্মা? আর কিতা তোর চাচায় ফোন দিছিল লন্ডন তো, কি হয়েছে? ফোন দেওয়া তাই টেকার কথা কইছি, তাই নেও যে তোর বাপি না 60 বছর করিয়া টাকা 40 লাখ তুইছেন জানি, ও কোন তোর গান গাইরা কোন ওখান তো কি তুললা তোরে ফাটা দিতাম, কারণ শৈল বেলা নাই, ওটা কোনো কথা নেই। তুমি এই টাকা জানি মেয়াদ না ফুললে টাকাই কোন দিব নি? কেন তো মানে আব্বাই কিতা হইনা আব্বার লগে মাতিছিলাই? দূর বেটা, তুই কইলে তোর বাপর লগে মারতাম, তোর বাপর লগে আমি কিতা মারতাম? আল্লাহ মালিক কিতা কইতাই আবার চাচাই জানি ইতা কইলে ইতা আব্বারে তুমি কইতাই নানি? এক মাত মাত্রে রে বাবা, তুই বারবার কই রে তোর চাচার কথা, তোর বাপের টান কইতাম। তোর বাপে ফোন দিছিলা, তোর চাচাই ওকছি না তোর বাপরে কইছি। কোনো আম্মা চাচার কোনো দোষ নাই, চাচাই যেটাও কইরা এটা তাই খালি এটা বাউতা বাজি মাত মাত্রা আইতা সব নষ্টর মূল্য লাগে আমার চাচি যদি ঠিক থাকতা তে চাচা ইতা করতে আল্লাহ নানি। আর কইরা শরীর খারাপ টরিল খারাপ এটা দুমানতা দি এটাও বেঠিয়ে গিয়ে দিদার লাগে চাচা ইতা কইরা। আমি কইছি বলে এটা একটা বাউতা বাজি চলে তোমার, তুমি দিবার হইলে দেবার, তুমি নাইলে না করো। সুজা তানি আমার মুখের উপরে না করিল্লা তো না করবা নানি, না করার তো মেইন কন্ট্রোলের ভিডিও আমার গরো ও গর তো ইশারা দ্বারা লাগে তাই না করা যাতে করো গো মাই, আমি যাতে বেজ্জতি না খালি ওখানটা খেয়াল রাখবা, বুঝছো নি? আমার বন্ধু বান্ধব আমার বেজ্জত করিও না, ও যেখান করিয়া মোখানো। পাপ্পু ও দেখায়নি এখন কৌসান কোন মহা নসিবত পড়লাম, কিতা হইছে আল্লাহ, আমিও জানি না। না রে ভাই কিতা করতাম, তোমার হয়েছে ভাই দি ওই একটু আটকে উঠে যাই। ওই আমি আপনারেও তুকাইরাম খেলে ভাই কিতা কিতা হয়েছে? ভাই সাহেব নাদিয়া আর পাপ্পু হইলো তারা চাচার গরো ভাই বোন, তারা কেন ইটা অতটা মারামারি করে? ইতা খবর তুই পাইলে গিলা, তুই জানলে গিলা? ইয়া আল্লাহ ভাই সাহেব, আমি শুনতাম কইতো না, ইটা তো তারা যে দরবার করে, ইটা আস্তা গাঁও জুড়ি আস্তা এলাকা জুড়ি মাইছে জানোই। সিলেটিয়া বেটি গো উসাই বান্ধে কুফা, আর লাঙ্গর কথায় স্বামী মারিয়া দেশও রাখছে কুটা। তা আমার বাটো হয়ে গেছে হকটা, ওই যে পাপ্পুই আমার ফুলির লোকে দরবার করে না দিয়ার লোকে, পাপ্পুর মানিয়া যাইতো আছে আমার কাছে কিছু পয়সা, তার বাপে কুচ্ছিন তার মায় আমি দিতাম পারছি না। তোরা তো জানো আমি কাম কাজ নাই, আমি দিমু কইতে কি জুড়িয়া নিয়ে আসমানতে বাড়ি গেলেন। ও টাকা দিছি তাম পারছি না, কইছি দিতাম পারতাম না, ইলা অত টাকা দিতাম পারতাম না। এর বার্তা কি তারা ইত্যা দায়িত্ব বিহাজাল ইমাম মানে লিছে, মাইনিয়া আমার বউ আর বাচ্চার করে বলিছে। ওখান আমার বউ বাচ্চা দেওয়া যায়, তারা দেখতে পারে না। বউ বাচ্চার লোকে তারা লাগালাগি করে, গালাগালি করে, দেখলে হিংসা হিংসে করে। যেদিন দিয়ে ভাই আমি খালি পয়সা দিতাম না কইছি, অত টাকা দিতাম পারতাম না, নাও করছি না, কইছি অত টাকা দিতাম পারতাম না। তারপরেও কইছি রে ভাই
যে তার বাপরে কইছি পাপ্পুর বাপরে আমার বাইরে কইছে ভাই তোমার কাছে আমার ডিপোজিটর পয়সা আছে অন্তা কি তুমি টাকা তুলি লাও তুলিয়া তুমি ঘরে পাঠাইতে কিন্তু এই আমার টাকা তুমি অন্তাকে তুলি লাও তুলিয়া দিলাও তারে না হিগুন বেটা তুলতো না হিগুন ডিপোজিট থাকতো তুমি কইরা ভাই সাহেব ফিক্সড টাকা তুইছো তোমার নামে বেটায় তুইছে তুমি টাকা দিছো দেখো কিতা করছে বেটায় ওইলে তো বেটার ঘরে বেটায় ফাটাইল নে টাকা তো এগুন বেটার নাই তোমার এগুলো আমি ফাইন্ড আউট করে দিছি টাকা ঠিক আছে টাকা আমার বাইর নামের ফিক্সড ডিপোজিট করছে ব্যাংকের মাঝে এই টাকা এগুন তুলেন না স্যার রাখি দেব এগুন থাকতো আনামত কিন্তু তার নামে অ্যাকাউন্ট করে তো আছে আর আমার কাছে যদি এক্সট্রা নিত কি পারে তো ওগুন্তি হওয়া পাঠাইলো আরে ভাই এগুলো তো আমার বাতি জায়গা গেলে তো কোনো অসুবিধা নাই এখন আমার কাছে নাই আমি দিব কই থাকি ইকান মানতে রাজি নাই বুঝছি ভাই সাহেব তুমি ফলি গেছো একবারে ফাটাবাজর সিফাত ভাই বে তোমার একবারে গাতো দিয়া ছাড়বা বুঝছো নি অনেক কাম কাজও নাই দেশ বয়স হয়ে গেছে তোমার এবার ডায়াবেটিক্সও ইলা কিলা চালাইবা ফ্যামিলি এটা লোক ছাড়ো ভাই সাহেব নিজের হুরতাইন তোরে দেখো আমি কই রে ভাই জীবনের হিসাব মিলে না রে ভাই জীবনের হিসাব মিলাইতাম পারলাম না যে ভাই বাতিজা বাবির মুখা হাসি ফুটাইবার লাগি নিজের সন্তানের সুযোগ পাইছি ওয়াটওয়ার বিটে আনতাম কেয়ার বিছে আনতাম আনছি না কই যে অনেক টাকা যাইব কি তা আমার হিতা উপাস মরবা বাচ্চার জীবন ধ্বংস করে ফেলাইছি বউর জীবন ধ্বংস করে ফেলাইছি কিন্তু আজকু লাস্ট ফল কি হয়েছে আমার ও ভাই বাতিজা বাইরে গেছে সামান্য 12 লাখ টাকার লাগে আমার সম্পর্ক তারা বিচ্ছিন্ন হয়ে আমার হুমকি পর্যন্ত দিচ্ছে বেটা ভাই ভাই সাহেব ই জেলা সারার লগে চল রা ইলা চললে আপনার জীবনের হিসাব মিলতো না ভাই সাহেব যাই গিয়ে আপনি যাও কাটা যাও কা ওকে আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফিজ ভালো থাকিস আমি আরো তোমার সারা গরম মাগিতে পারি মতো মশা বুঝেছি ও আম্মা আমি বুঝলাম না এই কয়দিন তাকে নানি শাস্তি ঠিক মতো আমার লোক মারতে না খালি পিতার লাগে জেঙ্গি মারে পাপ্পু ভাইও আমার লোকের লাগে কিলে ইগনোর করে মারতে না শাসাইও দেখলাম মারতে না কি তো হয়েছে আম্মা মাই গো তোমার সারা উঞ্চস নাই না তোর পাপ্পু ভাই যেতে আসতে বাড়া দেশো এখান থেকে শুনছি ও টেকার বিষয়ে তোর বাপর লোকে মাতিস ও তোর বাপে টেকা দিতে পারছেন না ও এর লাগে তারা ইতা করে ও তে আম্মা আব্বাই টাকা দিলেন না কেন মাই গো তুই তো কইরে তোর বাপে টেকা দিলাই না কেন তোর বাপে টেকা কইতা কি দিতা এই কয়দিন ধরে তোর বাপর যে অবস্থা তোর বাপর বুকে ফিটে বেদনা হাড়ও ধরে লিছে তাই নয় বিভিন্ন সমস্যা তাই এখন ঠিকমতো রোজগার করতে পারে না তেও তো টেকা কইতা কি দিতা ও আম্মা তে আব্বা চাচারে বুঝাইয়া কই না কেতা লাগে যে তানোর শরীর খারাপ দেয় তাই টাকা দিতে পারে না তোর বাপে কতবার তোর চাচার লগে মাতিছইন তোর চাচির লগেও মাতিছইন তাই বুঝাইয়া কইছইন বল তাই অসুস্থ তাই বেমার তাই ফাটতা নাই বা টেকা রোজগার তাই করতে পারে না তোর বাপেও কইছইন আমিও কইছি কিন্তু এখান তাই মানতে রাজি নাই তাই উঠিয়া কইরা তোর বাপে বলে ডং করবা বং করছে তাই ফোয়ার লাগি টেকা খুঁজছইন তো তার লাগি তোর বাপে বং করছে কথা মাথা আম্মা তে এখন কিতা খাইতায় কিতা করতাম গো মায় মাথায় ওটা খাম করে না বুঝছিস নি তার কারণে আর মন মানসিকতা নষ্ট হয়ে গেছে এবার তোর বাপর লোক চিল্লাচিল্লি এবার গরুর মাঝে একটা অশান্তি আচ্ছা দেখি কিতা করা যায় তুই গরু যা তোর বাপে একটা ফোন দিয়ে তোর বাপর লোক একটু মাতিয়ে যা গরু যা এ সুজা গিয়ে ফরাত বইস কখন কিতাবে আমার বউয়ে ফোন করে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কখন কিতা ফোন না ফোন দিছিলাম এক দরকারে কই আর বাবির লগে তুমি কিতা মাতিছো তাই তো চিল্লাইয়া হাউকাইয়া আস্তা গোর দুয়ারে হলতে একখানা করলেছে বুঝছো নি এমন চিল্লা চিল্লি এমন বেজাল তাই না আমার ফুরি তো ডরাইয়া একবারে নিরাই গেছে এখানে আমার ফুরির লোকে কিতা হচ্ছে ও তো বাবিও তাইর লগে চিটকা চিটকি করেন নাক চিটকা চিটকি বাইসা বউ করেন পাপ্পুও সেই মলাখান তাইর লগে এখন খারাপ ব্যবহার করে পাপ্পু এখন দেখতেও পারে না এর মাঝেও দেখো সেদিনও লাগালাগি করছেন তোর বাপে ওলাখন হলা করেন মানে বিভিন্নতা আছেন নানি কুচাই পারাই মাত ও কুচাই পারাই মাত্রা ওখানো মনে আমার ফুরিয়ে কিতা কইছেন ও তাই এখন আমারে কর আতে তারা বেজত ব্যবহার করলিছ তো তুমি তাই কিতা কইছো তে আমি কিতা হইতাম আচ্ছা শুনো
কইরা যখন টেকার লাগে তে দেখো না খানে কোনোবাই থেকে ব্যবস্থা করে টাকা পয়সা দেওয়া যায়নি। দেলাইতাম তো পালা কথা, আমি তো খাম খাজ করতাম হইব না নি। আমার হাত পাও চলে না, কিচ্ছু চলে না, আমার সারা শরীরের মাঝে ধরে দিছে। তে আমি দিতাম কি লাগুন পয়সা? আমি তো রুজি করে দিতাম না। 12 লাখ টাকা মুখর কথা নি। 12 লাখ টাকা 12 ফেনির তো আমার ইনো সেভ করা নাই। আমি যাও আইছি তাও দিলাইছি তাই কাছে পাঠাইয়া। আর তাই না যাও পারছেন ব্যাংকের দিনে আর আইছো। দিছো তুই কেন আমি শুনছি 45 লাখ টাকা দিছো, কিন্তু এখন তো তাই ডিপোজিট করে লইছই। ডিপোজিট করলিছ কিন্তু এখন তো ডিপোজিট তোমার নামে করছেন না আমার ফুইর নামে করছেন না আমার নামে করছেন। এখন তো তাইনের নামে করে দিয়েছেন ডিপোজিট। তার বাদে তো আমি কইলাম না কেন তাইনের নামে ডিপোজিট করছেন। ওখান তাইটা কইলাম অন্তাকে তুলিয়া দিলাও, তাই নিকুন তুলতা নাই, আমার লোকের আগ্রসা করবা। বুঝছি তো ডেকোরেশন কিতা করতায়, কারণ বাড়ি তখন যে অবস্থা শুরু হয়েছে আমার টাকা দা হয়ে গেছে, আমার ফুরিও কেন টাকা দা হয়ে গেছে। বাড়ির মাঝে টাকা অসম্ভব হয়েছে ওই কথা কইয়া তো সমাধান নাই। এখানে আমি কিন্তু এই বাবার আওলাদ নাই, তারা তোমার ভিতরে গুলি লাগাই দিবনি। আমি সব তো জানি, আমার ফুরির লোকে আমার বহু লোকে কিতা ব্যবহার করা হয়েছে এটাও আমি জানি। তুমি না কইলে কি তৈবা, আমি সব তো জানি। এলাকার মানুষের লোকে আমার কিতা যোগাযোগ নাই নাকি? এরে শুনো, ইটা মা তো মাতিও না তুমি বুঝছো নি। তারা যদি এটা শুনে তে আমি উঠে কইবা আমি তোমার ইটা কইছি। হয় শুনো, ডরানির অত দরকার নাই। আমরা জানি ফ্যামিলির মানুষের সবে ওই একটা জিনিস বুঝে, মনে করে যে প্রবাসী হল টেকার মেশিন, টেকা চাইব মাত্র পাই দিব। কিন্তু এখন প্রবাসী যে কত সুখ দুঃখ আছে, হাসি খুশি আছে, এগুলারে বিসর্জন দিয়া দেনে এই ফ্যামিলির এটা না, এটা নিজের আপন বাইয়ে বুঝে না। এরে শুনো, ইটা লইয়া তুমি এনা নির্দয় দরবার করিও না। হোক ঘুরি ফিরি কিন্তু তোমার ভাই তোমার ভাবি। ভাই যদি বাই ডাক্তারতে তাই আমার বেমার অসুস্থতার কথা হওয়ার বাদেও তাই আমার ই রিকোয়েস্ট করলা না, রাগ করে ফোন রাখলা না। ওনও তো বুঝিলাম বাই 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 চিন্তা করেননি। ইলা বাই যদি হয়তো লোকালো করিল না, আমার ভাই অসুস্থ আর আমি কিভাবে টাকা কই দরকার নাই, আমার ফোও দিতাম না বিদেশ। আচ্ছা শুনো, দেখো যদি পারো। এরে কোনো আমি কই আমি ফারলে নানি কোন দিনও জো করলাম না। আমি আনলিকেল মানুষের লেগে আমার ফুলি আনতাম পারছি না, তোমারই আনতাম পারছি না। অন্ত আমার ফুলি করে আমি লেখাপড়া একলিস্ট করাইতে হইব না, তাও তো আমি সঠিকভাবে করাইতাম পারাম না। আলাদাভাবে টিউশনও করাইতাম পারাম, ফলাইতাম পারাম না, বালা একজন মাস্টার রাখতাম পারাম না। তাই আমি দিনকালে কইছিলাম যে আমার ফুলিগুলোকে একটা মাস্টার দেখো, তাই দেখছই না, বরং আমার আর কথা শুনে আসুন কিতা মাস্টার বর্তমানে তো পড়ে ওলা কই আর আমি রাখি দেই বুঝছো নি। আতা যদি দেখুন তোমার লগে আমি বইয়া ফোনে মাত্রাম তে আর এখানে আরো 3 খান বেজার লাগবো। রাখি দেই বুঝছো নি। আচ্ছা রাখি দাও, তোমরা খেয়াল করে চলবে। কিছু যদি কেউ হয় আমার লগালগ কইও, ফোন করতো না দিয়ারে কইও আমার এটা ফোন দিত। ওকে আচ্ছা ওকে, তে রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি একটা জ্বালান মধ্যে পড়ছি, ঠিক আমার পুরিটা কিতা করে। আমি তো এই বাড়ির সন্তান, আমার কিতা হক নাই, আমার কিতা সাফা আল্লাহ দেয়নি। প্রবাসী হলো জিন্দা একটা লাশ, আর সারাটা জীবন ও তার সুখ দুঃখ কষ্ট বুঝলাম, কিন্তু প্রবাসী সুখ দুঃখ কেউ বুঝবে না। কোন মাটিতে দিয়ে আল্লাহ প্রবাসী হলে বানাইছেন, এক আল্লাহ ছাড়া কেউ বইতে হতো না। এই মাটিরে আমি দৈন্য দেই ও কারণে দৈন্য দেই যে এই মাটির অত বরকত আল্লাহ দিছেন। এই বেটি না দিয়া আম্মা পড়ে নি ও একটু দেখলাম আর ফোনে মোবাইল তো বাপরে বলে একটা ফোন দিতে আপরে হয়। আচ্ছা আমি ফোন দিলাম, তুমি যাও। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। আব্বু কিতা করে ভালো আসুনি? ওই আব্বু আমি ভালো আছি, তুমি ভালো নি? আমি ভালো আছি। কলেজে গেছিলেন বেটি? ওই আব্বু গেছিলাম তো কলেজে। আব্বু শুনো না, কইরাম পাপ্পু ভাই যে কইরা তান্ডে টেকা দিতা তাই বিদেশে হিতাগি, তো তুমি টেকা দিলাও না কেন? ওরে ফুট, আমার কাছে কইতা কি দিতাম রে ফুট, আমি তো অসুস্থ বেটি। আমি চাইলাম একবারে লন্ডন থেকে আইতাম বাংলাদেশও, আর কতদিন আনলি গেল অবস্থায় তোমার তুই থাকতাম। ভাই তুই তো শিয়ান হয়ে গেছো বেটি, তোর আদরও আমি পাইছি না। ওই আব্বু তুমি আইও, কত বছর তাকে দেশের ভাড়া আছে, এখন তোমার শরীরও খারাপ করে, কিন্তু একলা থাকলে কোন সময় কিতা হয়, তুমি আমরারও না আইও। ওই রে ফুট আমি আইমু, খুব শীঘ্রই আইমু। আচ্ছা আমার শুনো, পালাইলে চলল তারা লোকে বেয়াদবি করিও না, যা মাতার আমি মাত মুরে ফুট। আচ্ছা আব্বু। আর তোমার কই রে মাই যাই কলেজে যাইতে সময় একটু খেয়াল করিয়া যাইও, ডাইন বা এটা খুব রাস্তাঘাট পারাইতে সময় খেয়াল করিও।
আমি ঠিক মতো কলেজে যাইব না ও আব্বু তোমার যদি বেশি শরীর খারাপ করে বুঝছো নি তোমার খামো খাজু যাওয়ার দরকার নাই আমরা তো অত বেশি টাকা পয়সার জরুরি না ঠিক না নি তুমি দেশে আইও হয় আম্মু আব্বু আম্মু তুমি চিন্তা করিও না আনা দিয়া তোর মার মুখা খেয়াল রাখিস আর ঠিক আছে আব্বু আইলে তোমার ফোন দিমুনে তোমরা এয়ারপোর্ট যাইবা ওকে আমি খুব শীঘ্রই আম্মু দেশ আচ্ছা আব্বু আব্বু পাপু ভাইও বুঝছো নি আমার লগে কি রাখালে কুচাইয়া মাতই পোশাক দেনে তার পোশানি বন্ধ হয়ে যাবো একটু একটু মরা বন্ধ হয়ে যাবো বুঝছো আচ্ছা আব্বু তার আমি রাখি দেই তুমি তোমার খেয়াল রাখিও আচ্ছা রে রাখি দাও খালো মাতলে না আব্বুয়ে ফোন দিছিলা ও আব্বুর লগে তো যাওয়া আসছি ভাই কিতা মাতলে না আব্বুরে কইরাম যে যদি ফারইনতে তোমার টাকা দিতা তুমি বিদেশে যাইতা কইছস নানি আমার তো মনে হয় না তুই কেন চাচা যদি দেওয়ার খেয়াল থাকে তুই না কিবা বাধা দিছস না না আমার চাচিও তো বাধা দিবা তুইও বাধা দিবা কারণ তোমরা তো আমার বালা চাইতাই না 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 পাপু ভাই তুমি ভুল বুঝলা আমি হাসাও আব্বুরে কইছি আর আম্মুও কইছুন কিন্তু আব্বুর শরীর খারাপ ও পারলাম না বুঝলাম আমি হলটাও বুঝলাম চাচার যদি দেওয়ার খেয়াল থাকে অতদিনে তাই দেওয়ার হয় অতদিনে আমি থাকি না আর আমার মান সম্মান নষ্ট করি না আমার বন্ধু বান্ধবের সামনে অতদিনে আমি গিয়া আরি একটু বোঝার চেষ্টা করো না আব্বুর শরীর খুব খারাপ আব্বুয়ে ট্রাই করলা কিন্তু তাই দিতে পারলা না তোমার শরীরের কথাতে একটু বার ভাবতে তোমার তো চাচা লাগে না আমি চাচা লাগান যদি সম্মান করলাম এখনো চাচার লোক আমি কোনো মাত মাতিছি না পাপু কি তো হইছে না চাচি আব্বুয়ে ফোন দিছিলা চাচায় ফোন দিছিলা বুঝছো নি আম্মা ও তাই কিছু আলাপ আলোচনা করছোই না আর কি পাপ্পু ভাই ইলামা তো ওখানে হইলাম তো আব্বুরে আমি বুঝাইয়া হয়েছি আব্বু কইছেন সম্ভব হইলে কিন্তু আব্বুর তো শরীর খারাপ শুন গো মাই এটা না মাতলে হইব এটা তোর বাপে বং ধরছে এখন পয়সা দিত না করি চাচি বিশ্বাস করো আব্বুর শরীর আসলে খুব খারাপ তুই এনে থেকে বুঝে গেলা চাচার শরীর যে খারাপ পাপু তুই জানাস না নি বাপে দরকারে ফুরিটান ফোন দিছে টাকা পয়সা দিত তোর চাষির লগে তোর বইনের লগে তোর চাচার কিতা মাত বন্ধ হয়নি তারা আর বাপর লগে মাত ঠিকও তাই চলে ভাবি হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না তাই বাচ্চা মানুষ তাই লেগে তুমি এটা খানে মাত্রা ভাবি তাই বাচ্চা তোমার কে কইল তাই কলেজও পড়ে তাই কিতা বাচ্চা হইছে নি বাপর লগে ফুইরে মাতের ঠিকও তো মাতের বুঝাইয়া পাপ্পু ঠিকানো পাইয়া লাভ নাই এরে গোবই না আমারে তুমি বুঝানি লাগতো না তুমি আমার কথা শুনো কারণ তোমার ফুরি বাচ্চা রয়েছে না বড়ও রয়েছে তুমি তানোর সম্পর্ক আর টিকু আছে টাকা পয়সা টিকু হয় যত বুগলামি আমরা লগে করলাম ভাব আমি আচ্ছা গো মাই তুমি মন খারাপ করিস না গো মাই তুই পড়ালেখাত মন দে এটা তো চাষি একটু রাগ টাগ দেখাই রে ঠিক হয়ে যাবে বুঝছিস তারা না? ইলা করেন খানা আম্মু আমার যে বাদ লাগে আচ্ছা বুঝছি গো মাই তোমার বাদ লাগে ঠিক আছে আমার আছে কিটা বাধা লাগে না আমারও তো বাদ লাগে আচ্ছা যাও তুমি মন খারাপ করে না আম্মা তোমার আব্বুর লোকে দেখি কিটা করা যায় আচ্ছা যাও ঘরে যাও কি একটা অবস্থা আমার লোকে রাগ দেখাই রে অসুবিধা কিতা সমস্যা কিতা আমি তো মানিয়ে নিছি আমার লোকে রাগ দেখাও কিন্তু আমার বাচ্চাকে কিতা বুঝে আমার বাচ্চার লোক তারা যে ব্যবহার করে আমি তো তারা বাচ্চার লোকে এলে ব্যবহার করি না একটা দিন কইতে পারবেন তারা যে পাপুর লোকে আমি কোনো সময় রাগ করিয়া মাতিছি তারা আমার ফুটের লোকে কিতা করে আম্মা তুমি আমারে খালি বুঝা রাখো তারা আমরা লোকে ইতা করেন কি তারা বুঝতে না নি আব্বুর তো শরীর খারাপ তারা তো আমরা আপন মানুষ যদি ওইয়া তারা ইলা করেন তো পুরো মানুষ কিতা করবো মাই গো আমি তোর কতবার বুঝাইতাম যে তার মূলত সমস্যা হয়েছে তোর বাপে টেকা দিছই না কেন ওর লাগে তারা সমস্যা এর লাগে তারা একটু মাতে রেছে একটু মাতি লাগতো না ধৈর্য ধরলে তুই যায় আমার ভালো লাগে না বাপু ভাই আগে আমার লোক কত সুন্দর করে মাতো আর এখন যে সময় দেখা সময় মুখ বেঞ্চা মারি যাইবি চাচিও ভালো করে মাতই না আচ্ছা মুখ বেঞ্চা করে কিছু কি তো হয়েছে আমার ওখানটা বুঝা হচ্ছে কোনবা কমে গেছে তোমার হ্যাঁ যখন রাগ ভাঙবো এমনিও আইবো এমনি সুন্দর করে তোমার মাতাইবো যতার পরও তো তোমরা ভাই বোন তোমরা তো এজন আজনের রক্ত সম্পর্ক আছে রক্ত সম্পর্ক কিতা খাটলে বাঘ হইল তো তারা অমলে অমলকে রাগ করিলেই তাই আচ্ছা সবে রাগ করিলে কোনো অসুবিধা নেই একটু সবর করো যখন তাই তাই ভুল বুঝতে পারবা এমনি আইয়া দেখবা তোমার সুন্দর করে মাতাইবা এটা স্বাভাবিক ব্যাপার বাড়িঘরও বেজার লাগে কিতা নেই কিতা হ্যাঁ কিতা কিতা বই থাকলা উবাই রয়েছে টেনশন করলাম তোমার তো জীবনে আর টেনশন শেষ হইতো না ওই বকিল্লা কেনে সাইরে বাই যদি জ্বালা থাকে তাইলে টেনশন কম হইব কিল্লা কম বকিল্লা তাইলে অত জ্বালাত ফোড়ো কেনে কেনে ফোড়ো তুমি অত জ্বালাত তোমার কে কইছে পড়বা লাগি
এই তুমি জেলা যদি- মাত্রায় যেমন লাগে তোমার আমার টেনশনে আমার কষ্টে তোমার উলি লাগে আচ্ছা আর ওই খুশি লাগে আমার খুশি এখানে তোমার অত খুশি লাগে এখানে তোমারে কত টিকে আমি কই আর বলে তুমি চাপ দাও বাদে যদি ইটা যায় কি তেজ খালো কিতা করবা সব বাইনো লস করবা আমি চাপ দিতে কিছু কম দিলাম না দিরায় না তুমি তোমার মতো করে দিরা আমি আমি আঙ্গুল যেটা নামাই করলাম, আমার মতো করে আঙ্গুল দিরা। নামাই মাত্র আঙ্গুল নামাই তোমার লগে মাত্র ওলা ব্যবহার করাও দরকার আমি তোমার জামাই তা যাও ওখানে আইছিল এখন কইলাম না আর নাইলে কই দিলাম কইলা তুমি জামাই তো কি না জামাই তো বালা শান্তি আছি আমি তুমি এক কাম করো কোনবাই যাইতে পারে যাও যাইব কি তো যাও না। তোমার হান্দার থাকলে তো মাত্র আর জায়গা থাকতে নাই যাবারাই যাও ইয়াল্লা আমি যে কি জাত মানুষের গোড়া আছি না রাম না রহিম সারা জীবন বুঝাও হারামও বুঝো না উল্টা আমার ইয়া দোষী বানাইব আমার জানিয়ে উল্লা কয় যে আমি কিতা করতাম বারো এগুলো লাগে যোগ শকত মনে হয় ও ভাই শুকর জি বস ভাই একটু আরো ভাই ভাই আইলাম বস কিতা হল ভালো আছো ও ভাই বস আলহামদুলিল্লাহ ভালো আছি কাম করো জিও কিছু কাম আছে খামাতে আচ্ছা ঠিক আছে ওই যে আমাদের জলিল ভাই জি চিনো জি ভাই কিতা আসুন দিন জিও বস দেও সকালে আসলাম তো খাম ডাক দিতাম নি আচ্ছা একটু ডাক দিও প্লিজ ওকে বস আমি ডাক জি 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 জলিল ভাই বসে আপনাদের টাকা ভাই আচ্ছা তুমি একটু যাও আমি তাহলে একটু দরকার আছে জি বস ওকে বল জলি ভাই আপনি তো আমার রেস্টুরেন্টে প্রায় 18-19 বছর ধরে কাম করলাম আপনারে আমি কোনো দিন কামলা হিসাবে কামলা নজরে যাচ্ছি না আপনারে আমি সবসময় বাইর লাখান বড় বাইর লাখান আমি সম্মানও করি আর আপনি কাম করা দেন আপনার ইদানিং দেখি আর কিছু একটা সমস্যা আমি লক্ষ্য করলাম আপনার কোন ধরনের সমস্যা ভাই আমার লগে যদি শেয়ার করেন হয়তো আমি একটু আপনার সাহায্য করতে পারি জয় আপনি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি আমার জিজ্ঞাসা কয়েকটা দিন ধরে আসলে ঠিক আছে আমার মন মানসিকতা খুবই বাদ আপনার রেস্টুরেন্টও আমি 18-19 বছর ধরে কাম করলাম সবসময় নিজের ইচ্ছার বিরুদ্ধেও আশি খুশি রাখছি মন মানসিকতা বালা রাখার নাই এটা কইতাম আপনারে চাইছিলাম না এটা নিজের গড়ের বিষয় কইতাম না আপনারে কইলে আমি আর একটা শর্মিন্দ হইব ও কারণে কারণ আপনি আমারে অনেক সময় অনেক বুদ্ধি অনেক পরামর্শ দিয়েছেন কিন্তু আপনার কথাগুলারে আমি এই সময় গুরুত্ব দিছি না যে মানুষগুলার লাগে আমি দিন রাত পরিশ্রম করছি আমি খেটে খাওয়া একজন মানুষ আমার রক্ত মাংসরে ফানি হইয়া জ্বালারে আমি স্বাবলম্বী করছি যে ফ্যামিলির মুখে 80 ফুটাইবার লাগে আমি আজ 25টা বছর আমি আমার বাচ্চার মুখ পর্যন্ত দেখছি না আমি আমার স্ত্রীর মুখ দেখছি না যে বাইরে অন্ধবিশ্বাস করিয়া যে বাবিরে নিজের মায়ের মতো মনে করিয়া নিজের বাতিদারে আপন সন্তানের মতো মনে করিয়া লালন পালন করছি বাড়ি করছি ঘর করছি সংসার করছি বাড়ি জায়গা সম্পত্তি অনেক কিছু করছি নিজের বউ বাচ্চারা তো কোনোদিন বস পয়সা দিছি না আমি কিন্তু এই বাইয়ে কালকে আমার ফোনের মাঝে যে কথা কইছ আপনার ভাইয়ে পায়ের কথা কইলেন ভাইয়ে কিতা কইছে বাইয়ে বস যে কথা কইছ আপনারা যদি আমি বিস্তারিত ভাঙ্গা কইবার সময় দেব। ও সেলিম দেখি ইউকে হ্যালো
আচ্ছা রে ভাই, আচ্ছা 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 আচ্ছা, তুমি রাখো, আমি তারে দেখি একটা ফোন দিই। রাখি দিই। ওয়ালাইকুম আসসালাম। জলিল অত অসুস্থ? কিতা কিতা টেনশন করবে পাপুর টেকার ব্যাপারে কোনটা হ্যাঁ চুপ করো তুমি। কিতা চুপ করো কি তো হয়েছে আমার ভাই, হ্যাঁ রক্তর ভাই, হ্যাঁ সত্যি অসুস্থ। সুস্থ তো ওইখান ঠিক আছে তো কি তো হয়েছে তোমার জিজ্ঞাইলাম টেকার কোনো মিল করছো নি টেকা পড়ে, টেকা পড়ে। আজকে আমার বাইরে আমি সাপ দিয়া যে পেরেশানির মাঝে ফেলাইছি, এ আরো অসুস্থ হয়ে গেছে খালি তোমার কারণে। কি কিতা গো তুমি দিকে আর কার শুরু পাল্টাইলে আর এটা তুমি হুল্লা কইতে নি তোমার কে কইছে আমি সপ্তাহ নিয়ে আইছি, আমার ভাই যে রিয়েল অসুস্থ, বাঁচবো কি মরবো এখানে আমি জানি না। হে উ তার জানে খালি আক্ষারি করে হে দেখাইতো। এটা তোমার কে কইছে আর এই খবর তুমি পাইলে গিলা মনোপাপুর মা আমার সেলিমে ফোন দিছে, হেও সপ্তাহ হয়েছে। এরপর আশপাশের তার লোকের যত বন্ধু বান্ধব লন্ডন আসুন সবটি তারা ফোন দিয়া কইছে, তারা আত্মীয় স্বজন তার হার্টের সমস্যা, হে খুব কষ্ট করে। আল্লাহ মাবুদ তোমার হুন্না সহ্য হয়েছে না। আচ্ছা তুমি একটা কথা মারে কৌশন আমি কিতা লাগে মার করছি আমি তো তোমার লগে যা মার করছি আমার পাপ্পুর ভবিষ্যতে লাগে পাপ্পুর মা, তুমি তোমার ফুয়ার ভবিষ্যতের কথা চিন্তা করবে। আমরা চাইরাম তার খান্দ লাঙ্গল তৈয়া আমার ফুয়ার ভবিষ্যৎ করে দিতাম, কিন্তু তারও তো এটা পড়ে আছে। হেবেটা তো লন্ডনই মানুষ, হেবেটার বউফুরির চিন্তা তুমি কররা, বউফুরি তো নিব কি 2 দিন বাদে লন্ডন। চুপ করো পাপ্পুর মা, তুমি মনে করা হে লন্ডন তার বউ ফুরি লিয়ে যে তার ভবিষ্যৎ হয়েছে, কিন্তু আমার ফুয়ার ভবিষ্যতের লাগে তোমারও কথা আমার বাইরে যে চাপ দিচ্ছে, যদি এই যে টেনশন, এই টেনশনে যদি হার্ট অ্যাটাক করে দেয়, তার বুকে বলে সমস্যা, খুব বড় ধরনের সমস্যা, তাইলে এরা ভবিষ্যৎ তুমি এখানে চিন্তা করছো না। আমার মা মারা যাওয়ার সময় ছোট আছে, আমি হয়ে গেছো, আমার বাইরে একটু খেয়াল রাখি সবসময়, তুমি তোমার ছোট বাইরে খেয়াল রাখি। আমি খেয়াল রাখতাম কি দেখে আমার উল্টা খেয়াল রাখছে, আমি মরে যেতাম আসলাম, আমার চিকিৎসা করে ইয়া করছে, ভাই তুমি টেনশন করে না, আমি কিডনি ইচ্ছা, রক্ত ইচ্ছা, যেটা বেঁচে পারি আমি তোমার সুস্থ করে আনবো। ও ভাই করতে রে আজকে আমি ফেরেশানির মাঝে ফেলাইছি আমার ফুয়ার ভবিষ্যৎ। আজকে আমার ভাই কিতে হইব আমি জানি না, আল্লাহ জানি না। আমি সেই না আমার সবটা বেঁচছে, আমার ভাই করতে দেখো আসতাম, আমি একটা নজর দেখতাম, একটা নজর দেখতাম। আব্বার সব মাথা নিয়ে আব্বার কথা মাঝে সব কথা সত্য কথা হইয়া আমিও খবর লিয়া দেখি চাচা অসুস্থ, এবং আমি চাষির লোকেও খুব খারাপ ব্যবহার করছি, নাজিয়ার লোকেও খুব খারাপ করি, তারা দিকটা না দেওয়ার বান করছি, তারা কিতা করে না করে আমি কোনো খবর লইছি না। নাদিয়ার মারে ডাকবো ও নাদিয়া, নাদিয়া জি চাচি ও না আইতে গো তোমার সাথে ডাকা, তোমার আম্মারে লইয়া আইও। সেটা দেখা যায় খুশি আমি কি কইছি বন্ধু আমার ভাই করতে রিয়েলি অসুস্থ, তুমি তো মা বুড়ি হয়েছে আমাদের, আমরা বিশ্বাস করছি না, তোমার তাহলে অযথা সন্দেহ করছি, আমাদের ফেললে বড় ভাই হিসেবে মাফ করে দিয়ে। ভাইসাব আপনি তো কিতা কথা ভাইসাব, আপনি যে আমার কাছে মাপ চাইরা ভাইসাব, আমার নিজ
নিজের খুব ছোট মনে হয় ভাই সাহেব। আমি এটা কিতা মাত্রা ভাই সাহেব, আমি আপনার খেয়ের উপর রাগ নাই। বুঝা না বুঝা অনেক সময় আমিও তোমারে দোষারোপ করছি, অনেক কিছু কইছি আমার না দিয়ারে, আমারেও আল্লাহর হস্তে মাফ করে দিও। ভাবি ভাবি তুমি তো নিতে কিতা হইরা, আমি খুব বেশি খুশি হয়েছি যে তুমি তাই আসলেও যে ছোট ভাইয়ে তানোর ভাই কোনো সময় খেয়াল করছেন না, আমরা সব সময় সব কিছু দেওয়ার চেষ্টা করছেন এবং কি সুখে রাখারও চেষ্টা করছেন। চাচার এখন চাচার দেশ একটা আমি জেলা যাই যাই বুনি আমার ঘরে আমি জেলা বাড়ি ফটাই করতে দিতে আল্লাহ তার ভক্ত বিদেশ রাখে, ও তাইটা কোথায় দেশ হয় কিন্তু আমার রক্তের বাইরে যদি আমি খোয়াই নাই ও টেকার লাগে, তা আমার বাচ্চা থাকার তো কোনো মূল্য নয়।